টপ ফ্যানদের মধ্যে আমার খুব প্রিয় একজন দিদি, রীতা বিশ্বাস দি। উনি আমাকে বলেছিল আমার অঞ্চলের নতুন কিছু নিরামিষ রান্না দেখাতে, তাই তার কথায় আজকে 2টা নিরামিষ খাবার নিয়ে চলে এলাম। কার কাছে কতটা নতুন আমি জানি না, তবে আমার শ্বশুরবাড়িতে বা এখানকার এলাকায় এরকম নিরামিষ আইটেম অনেককেই রান্না করতে দেখি। কয়েক পদের সবজির মধ্যে কিছু ভাজা মুগের ডাল, লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। বিয়ের পর একটানা 2 বছর কোনো রান্না করিনি, শাশুড়ি রান্না করে খাওয়াতো। একসময় এসব নিরামিষ রান্না একদমই করতে পারতাম না, আর এখন বেশ ভালোই পারি। আরেকটা রান্না করব, সেটা হলো নিরামিষ কচুর ডাঁটার ঘন্ট। সেজন্য দেশি কচুর ডাঁটার মধ্যে কাঁচামরিচ আর ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে সামান্য জল আর হলুদ লবণ দিয়ে এটাও সিদ্ধ বসিয়ে দিলাম। চলো কাজ করতে করতে দেখে নেই কোন দিদিরা আছে আজকে আমার এই ভিডিওতে। অনামিকা দাস দিদি, সুমাস ব্লগ দিদি আর সেতুস লাইফস্টাইল দিদি, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমাদের প্রতি। সবসময় তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার প্রতিটা ভিডিওতে। জানি আজকের ভিডিও দেখে তোমরা অনেক খুশি হবে। এখন থেকে প্রতিটা লং ভিডিওতে 3জন দিদির নাম সহ পেজের স্ক্রিনশট থাকবে আমার ভিডিও স্ক্রিনে। সবাই এই 3জন দিদির পেজটা ফলো দিয়ে দিবে। আর এটা নিশ্চয়ই অনেকেই বুঝতেই পেরেছো যে আমার পেজের মাধ্যমে অন্য দিদিদের কাছে ফলোয়ার গেলে তারা প্রতিটা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে। মাঝে মধ্যে কিছু কমেন্ট পাই যে দিদি বেশি বড় বড় ভিডিও দিবা, তোমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে, 3-4 বার করে দেখি। সত্যি বলতে তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার এত বেশি শান্তি লাগে বলে বোঝানোর মতো না। এত অল্প সময়ে যে তোমাদের মনে এতটা জায়গা করে নিতে পারবো কখনো ভাবিনি। আমার সাধারণ রান্নার ভিডিও দেখতেও যে তোমাদের এতটা ভালো লাগে, এটা ভেবেই আমি ধন্য। এত গরমে আসলে প্রতিদিনের রান্নার ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমি আর আমার যা এই গরমে কোনো রকমে রান্না করে বের হয়ে পড়ার ধান্দায় থাকি। খুব কষ্ট হয়ে যায় গরমের মধ্যে চুলার কাছে থাকতে। এই যে আমি আজকে রান্না করছিলাম আর আমার যা ক্যামেরার পিছন থেকে সবকিছু রেডি করে দিচ্ছিল। তরকারি কেটে, চাল ধুয়ে, বাসন মেজে যতটুকু হেল্প করা যায় করে দিয়ে যায়। আবার সে যেদিন রান্না করে আমিও চেষ্টা করি এই একই কাজগুলো করার। দুজন দুজনের মন বুঝে চলতে পারি দেখে আমাদের মাঝে কোনো সমস্যা হয় না। কথা বলতে বলতে রান্না প্রায় অনেকটাই শেষের দিকে। দারচিনি, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিতে একটু মাখা মাখা ভাব আনার জন্য হালকা ময়দা জলে গুলে দিয়ে দিব। এই সবজিটার মধ্যে অবশ্যই ঘি দিতে হবে। আমার হাজবেন্ড ঘি খায় না, তাই আলাদা করে রেখে দিলাম। বাকি সবজিতে ঘি দিব। টাঙ্গাইলের বিখ্যাত এই গোড় ঘুষের ঘি, এটা টাঙ্গাইল, মির্জাপুর সহ আরো আশেপাশের দিদিরা হয়তো চিনে থাকবে এই ঘিটা কত ভালো। টাঙ্গাইল জেলা আসলে দই, মিষ্টি, ঘি এসবের জন্যই বিখ্যাত। এছাড়া এখানকার তেমন সিগনেচার কোনো রান্নার আইটেম আমি পাইনি এখনো পর্যন্ত। 2টা নিরামিষ আইটেম রান্না শেষ, এবার মাছ রান্না করব। আমাদের বাড়িতে একবেলা হলেও মাছ লাগে। আমার শ্বশুর মাছ ছাড়া খেতে পারতো না, আর তেমনি তার ছেলে আর নাতি নাতনিদেরও একই দশা, মাছ মাংস ছাড়া চলে না। শ্বশুর মারা গিয়েছে প্রায় 7 মাস হবে। এত ভালো একজন মানুষ ছিল আমার শ্বশুর, খুব কপাল করে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছিলাম। আমার ভিডিও করার জন্য যে রান্নাঘরটা, সেটা সে নিজের পয়সায় বানিয়ে দিয়েছিল। এই রান্নাঘরটাও তার হাতেরই। রান্নাঘরের প্রতিটা টাইলস আমাকে নিয়ে গিয়ে পছন্দ করে এনেছিল, কারণ আমি ভিডিও করব কোনটা হলে আমার ভালো হবে, এই কারণে সে নিজে আমাকে মার্কেটে নিয়ে টাইলস অর্ডার দিয়ে এসেছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।